বিউটিফুল মাইসরা, চলো আজকে আমার রান্নাঘরে চলো। অনেক ঘোরাঘুরি হয়েছে যুদ্ধের বাজারে, এখনও কিন্তু যুদ্ধ থেমে যায়নি পুরোপুরি। তাই আমার রান্নাঘরে আজকে একটা রান্না করি তোমাদের সঙ্গে নিয়ে। এগুলো অবশ্য আমার কুক ইজি বলে যে কুকিং চ্যানেলটা আছে, তাতে খুব ডিটেলসে সব দেওয়া আছে। তবুও আজকে এসো মজা করে তোমাদের সঙ্গে রান্না করি। দুবাই থেকে আমি দীপান্বিতা। আজকাল অনেকেই স্বাস্থ্যের কারণে নানা রকম তেলগুলো বাদ দিতে চায়, সিম্পল ডায়েট করতে চায়, প্রোটিন ডায়েট করতে চায়। তো আজকে আমি একটা তেল ছাড়া চিকেন রান্না করছি, অনেকটা স্যুপের মতো। এইখানে 500 গ্রাম চিকেন আছে, বোন আছে, কিন্তু ভেতরে হাড় আছে। এর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেব এবার সেগুলো একটু দেখাই। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর কয়েক কোয়া রসুন। আর যেটা আমি একটা ফ্লেভারের জন্য দেব সেটা হচ্ছে আমার কাছে রয়েছে সেলারি, সেই সেলারি স্টেম। এখন এটা অপশনাল, এটা দেওয়াও যায় না দেওয়া যায়। সেলারির বদলে ধনেপাতা দিলেও কিন্তু খুব ভালো গন্ধ হয়, পার্সলে পাতাও দেওয়া যায়। একটা হার্বাল ফ্লেভার ভালো লাগবে। তেল দেব না তো, তেল ছাড়াও যাতে খাবারটা টেস্টি হয় সেটা তো দেখতে হবে। প্রথমে এগুলো ধুয়ে কাটাকুটির কাজটা করে নিই। এখন কাটাকাটির কাজগুলো করি। বললাম 1 ইঞ্চি আদা, এটা আমি একটু জুলিয়েন কাট করব, লাস্টে করি। আগে অনিয়নটা কাটি। খুব যে একটা ঝিরিঝিরি করতে হবে তার কোনো দরকার নেই, মোটামুটি রাফলি চপ। তিন চার কোয়া রসুন নিয়েছি, বড় বড় কিন্তু। ওকে, এটা জাস্ট স্লাইস করা, এটাও খুব একটা ফাইন লাগবে না। আদা আর লঙ্কাটা আমি পরে করছি। এবার সেলারিটা কেটে নিই। এরকম সরু সরু করে পাতলা করে কেটে নেওয়া। আদাটা জিলিয়ান করে কাটতে হবে, মানে এরকম ঝিরি ঝিরি। দ্যাটস অল। কেটে ফেলি তাহলে, ঠিক আছে। ইঞ্চিখানেক আদা আর লঙ্কাটা আমি 2-3টে লঙ্কা যে যেরকম ঝাল খাও দিও, গ্রেট করে নেব। তাহলে কি হবে, ঝালটাও হবে আর বেশ লঙ্কার একটা স্বাদ হবে। আমি এটাতে গ্রেট করি, তোমরা যেরকম করে পারো গ্রেট করো। গ্রেট হয়ে গেল, এরকম করে বাকিটাও করে নিই। এইবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে মাংসের মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি রসুন, পেঁয়াজও দিয়ে দিই। তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ। অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও, কমেন্টও করো। আর আমার কুক ইজি চ্যানেলটায় দেখতে পারো, ওখানে সব অ্যাকুরেট মেজারমেন্ট থাকে। জুলিয়ান আদা, গ্রেটেড লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝাল যে যেরকম খাবে সে সেরকম দিও। এরপর দেব অবশ্যই নুন, এটাও আন্দাজ মতো দিও। আমি ছোট চামচের 1/2 চামচে নুন দিচ্ছি। এবার এটাকে একটু মেখে নিই। বারবার বলছি, সেলারির বদলে ধনেপাতাও দেওয়া যায় বা অন্য কোনো হার্বাল ফ্লেভার। কোনো কিচ্ছু তেল নেই, আলাদা মশলাও নেই, কিচ্ছু নেই। এবার এর মধ্যে আমি 1/2 কাপ জল দেব। ব্যাস হয়ে গেল। এইবার ঢেকে গ্যাস অন করে দেব।
কি খুব সোজা নয় আর পুষ্টিকর নয়? করো, করে খাও, খেয়ে আমায় বলো। এবার কিন্তু এটা ঢেকে দেব, আমি ঢেকে বন্ধ করে দেব। এইবার গ্যাসটা অন করে দিই। এটা একটু বয়েল হতে থাকুক, কমিয়ে দেব। 5-7 মিনিট হলেই হয়ে যাবে। চিকেন হতে আর কতক্ষণ লাগে দেখি, কতক্ষণ লাগে। 5 মিনিট হয়েছে, দেখি উঠিয়ে। সেদ্ধ, আরেকটু সেদ্ধ হোক, আরও 5 মিনিট। আট থেকে 10 মিনিট ফোটালাম মিডিয়াম ফ্লেমে। এইরকম অবস্থা হলো। চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এই সময় একটু নুনটা টেস্ট করে নিও, স্বাদটা নুন ঝাল যেরকম লাগবে দিও। একটা কথা শুধু এখানে আমি বলি, এই চিকেনের প্রিপারেশনটা কিন্তু বোন ইন চিকেন দিয়ে করতে হবে। বোনলেস চিকেন দিয়ে করলে ভালো খেতে হবে না। বোন ইন চিকেন মানে হাড় শুদ্ধ চিকেন লাগবে। হয়ে গেছে, একটু ঝোল থাক, স্যুপের মতো খেতে ভালোই লাগবে। শুধুও খাওয়া যায়, গরম ভাত দিয়ে খাওয়া যায়, পাউরুটি টোস্ট করেও খাওয়া যায়। কোনো তেল দিইনি কিন্তু। আমি এবার এর মধ্যে গ্যাসটা বন্ধ করে দেব। তার আগে ছোট চামচের 1 চামচে লেবু চিপে দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখি। কি ভালো লাগছে। এই গন্ধটা তো তোমাদের দিতে পারছি না। সেলারির গন্ধ, রসুনের গন্ধ, সব কিছু মিলিয়ে চিকেনের গন্ধ আছে কিছুটা। খুব সুন্দর একটা গন্ধ আসছে। তোমরা এর সঙ্গে সেলারির বদলে ধনেপাতা দিতে পারো। কাঁচা লঙ্কার গন্ধও আসছে কিন্তু খুব ভালো। কাঁচা লঙ্কার বদলে তোমরা গোলমরিচ দিতে পারো। কেউ যদি জিরের গন্ধ ভালোবাসো, হোল জিরে দিয়ে দিতে পারো। একই ডিশ নানান ফ্লেভারেরও করতে পারো। প্রত্যেক দিন যে একই রকম করতে হবে তার কোনো মানে নেই। একদিন ধনেপাতা দিলে, একদিন সেলারি দিলে, একদিন জিরে দিলে, একদিন কাঁচা লঙ্কা, একদিন গোলমরিচ, খুব ভালো খেতে লাগবে। করে দেখো। এরপর গরম ভাতের সঙ্গে খাও, রুটির সঙ্গে খাও, পাউরুটির সঙ্গে খাও, কিংবা শুধু শুধু খাও, ভালো লাগবে। আমার সঙ্গে আমার রান্নাঘরে আর আমার বকবক শুনে আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে। আজকের মতো কিন্তু টাটা।